মন দিয়ে শুনবেন, রাসের মধ্যে রাসের কথাগুলো ভুলে গেলে হবে না। তো আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রজ ছিল ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে। সেই ভগবান এলেই নদিয়া নবদ্বীপের মাঝে। আজ যখন নদিয়া নবদ্বীপের মাঝে এসেছে মা, বৃন্দাবনের কথা ভুলতে পারেনি। বৃন্দাবনের কথা যখন মনে পড়েছে মা, আচ্ছা মায়েরা কথা নয়, আস্তে কথা নয়। ও মা, বৃন্দাবনে ভগবান কি বাজাতেন? কি বাজাতেন? বাঁশি। তাহলে মুরলি বলা হয়, মুরলি। তাহলে ভগবানের সেই মুরলি কি রেখে এসেছে? নদিয়ায় এসেছে যে কি রেখে এসেছে? আসেনি। তাহলে সেই মুরলিটা কি হয়ে এসেছে? এই নদিয়া নবদ্বীপের মাঝে কি হয়ে এলো? যা ছিল ব্রজে তাই এলো নদিয়ায়, কিছু ফেলে আসেনি, সব নিয়ে এসেছে। তাহলে আমাদের জানতে হবে হাতের যে মুরলিটা, সেই মুরলিটা নবদ্বীপের মাঝে কি হয়ে এলো? এই যে দেখতে পাচ্ছেন মৃদঙ্গ খোল, এই মুরলিকে বলা হয় খুরলি, অর্থাৎ এই মৃদঙ্গ। ভগবানের হাতের বাঁশিটা এই কলিকালের মাটিতে মৃদঙ্গ হয়ে এলো, মৃদ যুক্ত অঙ্গ, মৃদঙ্গ। তাহলে যা ছিল ব্রজে তাই এলো নদিয়ায়। গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের হাতে মুরলিটা এই খুরলি হয়ে এলো, মৃদঙ্গ। আর যে চরণে নুপুর ছিল, নুপুরটা কি হয়ে এলো মা? এগুলো জানতে হবে। কি হয়ে এলো? করতাল, কর যুক্ত তাল, করতাল। তাহলে যা ছিল ব্রজে তাই এলো নদিয়া, সব সঙ্গে নিয়ে এসেছে। তাহলে সেই বৃন্দাবনের ভাবে প্রভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালের মাটিতে এসেছে, কিন্তু বৃন্দাবনের কথা ভুলতে পারছে না। আজ যখন মনে পড়েছে মা বৃন্দাবনের কথা গড়ার, তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার ব্রজের ভাবে বিভাবিত হয়ে বললেন। কি বললেন মা? আজ ব্রজের ভাবে বিভাবিত হয়ে ও বৃন্দাবন কথা গড়া মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। আজ বৃন্দাবন কথা গড়ার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন। ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। বলে এই সেই যমুনা, এই সেই যমুনা, বলে এই সেই যমুনা, এই সেই যমুনা। বৃন্দাবন হেরে বলে এই সেই যমুনা, বৃন্দাবন হেরে বলে এই সেই যমুনা। আজ সুরধ্বনি দেখে বলে এই সেই যমুনা, সুরধ্বনি দেখে বলে এই সেই যমুনা। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল, যমুনার ভাব
আমা বৃন্দাবন কথা করার মনেতে পড়িল। সুরধনী হেরে ভাবলো এটাই হলো সুরধনী, গঙ্গাকে দর্শন করে বলল এটাই হলো বৃন্দাবনের সেই যমুনা। গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে যখন খেলা খেলতেন কার তীরে খেলতেন মা? যমুনার তীরে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়ায় এলো, নদিয়ায় তো সেই যমুনা এলো না। সুরধনী গঙ্গাকে দর্শন করে বললে এটাই হলো বৃন্দাবনের সেই যমুনা। এই ভাবনা ভেবে দাদাকে জিজ্ঞাসা করছে, এই নিত্যানন্দ, দাদা নিত্যানন্দকে জিজ্ঞাসা করছে, দাদা নিত্যানন্দ, এটাই যদি সেই বৃন্দাবনের সেই যমুনাই হবে, এটাই কি আমার সেই বৃন্দাবনের সেই যমুনা? তাহলে যমুনাকে প্রশ্ন করছেন মা। তো বলছে আমি কি বলবো, তুই ওই যমুনাকে জিজ্ঞাসা কর। তাই সুরধনী গঙ্গা থেকে এক কোষ জল তুলে কি বললেন মা? আজ প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আহা যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী প্রবাহিনী যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী প্রবাহিনী। আর যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী প্রবাহিনী। এই যে ও যমুনা, আমার কি বলছে? সুরধনী গঙ্গাকে বলছে তুমি কি সেই যমুনা? তুমি যদি সেই যমুনাই হবে তাহলে যার বিশাল তটে রূপের হাটে বেকাত নীলকান্ত মনে, ও যার বিশাল তটে রূপের হাটে বিকাই তো নীলকান্ত মনে, ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে, আর বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। এই যে ও যমুনা, এই যে ও মা, তুমি কি সেই যমুনা? সেই যমুনা? তাই? তাহলে তুমি যদি সেই যমুনাই হবে, তোমার সঙ্গে যারা ছিল তারা কোথায় চলে গেছে? কি সর্বনাশ! ওমা আমি জিজ্ঞাসা করছি না, ভাবের আবেশে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গাকে দর্শন করে জিজ্ঞাসা করছে তুমি যদি সেই যমুনাই হবে তাহলে বলো বলো কি বলছে? বলে কোথা চারে চন্দ্রা বলি কোথা বাসে
রায়ের জল কেনে ও যমুনা বলো বলো তুমি কি সেই যমুনা ও বলো বলো তুমি কে বলো বলো তুমি কি সেই যমুনা 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 ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 কি বলছে কোথা চারে চন্দ্রা বলি কোথা বাসে রায়ের জল কেনে কোথায় চারু চন্দ্রা বলি কোথা বারায়ের জল কেলি এই যে বলো বলো রাসবিহারী রাসবিহারে বংশীধারে বলো 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 রাসবিহারে বংশীধারে কোথা রাসবিহারে বংশীধারে বামে তেরাইবে নদনে বলো রাসবিহারে বংশীধারে কোথা রাসবিহারে বংশীধারে বামে বিনোদিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী এই যে ও যমুনা তুমি যদি সেই যমুনাই হবে তাহলে বৃন্দাবনে যমুনার তীরে যে তরঙ্গ হতো সেগুলো কোথায় আজ সুরধ্বনির তীরে গৌরাঙ্গ মহাপ্রভু প্রশ্ন করলেন তুমি যদি সেই ব্রজের যমুনায় হবে তাহলে কোথায় সেই চারু চন্দ্রাবলী কোথায় সেই জলকেলি কোথায় রাসবিহারী বংশীধারী আমার এতগুলো প্রশ্ন করছে কাকে সুরধ্বনি গঙ্গাকে প্রশ্ন করলেন আর যেই না সুরধ্বনি গঙ্গার তীরে প্রশ্ন করলেন আচ্ছা মায়েরা বলুন তো বৃন্দাবনে ভগবান যখন খেলা খেলতো বৃন্দাবনে ছিল ফুলের বাগান কি ছিল তো কিন্তু সেই নদিয়ায় তারাও এলো তারা কি হয়ে এলো হাতের মুরলিটা খুরলি হয়ে এলো অর্থাৎ মৃদঙ্গ মৃদযুক্ত অঙ্গ মৃদঙ্গ এই খোল আর চরণের নুপুরটা হয়ে এলো করতাল আর যে ফুলের বাগানগুলো ছিল এই বোঝে এলো কিভাবে নদিয়ায় এলো কি হিসাবে বলুন কারা এলো এই যে আপনাদের মতো সাধু বৈষ্ণব সেই বৃন্দাবনে ফুলের বাগান হলো তোমরা তাই আজ আমরা গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় এই ব্রজবাসী দর্শন করে কি মনে করছে জানো আজ মনে করলো বৃন্দাবনের ফুলের বাগান তাই প্রশ্ন করলেন কি আজ বৃন্দাবনের প্রশ্ন করছেন আহা ফুল বন দেখি বৃন্দাবনের সমান ফুল বন দেখি বৃন্দাবনের সমান ফুল বন দেখি বৃন্দাবন বন ফুল বন দেখি আমার ফুল বন দেখি দেখি বৃন্দাবন রে সমান ফুল বন দেখি বৃন্দাবনের সমান ফুল বন দেখি বৃন্দাবনের সমান আর ফুল বন দেখি বৃন্দাবনের সমান সহচর গণ গোপী করিও অনুমান আবার সহচর গণ গোপী করিও নমা
বলে সহচর গণ গোপী করিও মা। আর সহচর গণ গোপে আবার সহচর গণ গোপী করে হনুমান। এরাই হলো ব্রজের গোপী, এরাই হলো ব্রজের গোপী, এরাই হলো ব্রজের গোপী, এরাই হলো ব্রজের বলে গোপী, এরাই হলো ব্রজের গোপী। এরাই হলো ব্রজের যারা গোপী, গোপনে ভজন করে এরাই হলো ব্রজের গোপী। গোপনে ভজন করে এরাই হলো ব্রজের গোপী, যারা গোপনে ভজন করে এরাই হলো ব্রজের গোপী। তারা গোপনে ভজন করে এরাই হলো ব্রজের যারা গোপী। গোপনে ভজন করে এরাই হলো ব্রজের তারা গোপী। গোপনে ভজন করে এরাই হলো ব্রজের গোপী। সহচর গণ হেরি গোপী জনমা, সহচর গণ হেরি গোপী জনমা আবার সহচর সহচর গণ গোপী করে হনুমান। আমা ব্রজে যারা ছিল তারাই নদিয়ায় এলো। তাহলে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী রীতির আলো করে চলেছে, ব্রজের পথ আলো করে। তা সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, আয় সবাই মিলে দেখবি আয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন ভাবে চলেছে। আচ্ছা আমা কই দেখি, হাত তুলে দেখি সবাই মিলে একসঙ্গে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী রীতির আলো করে চলেছে। হ্যাঁ আমার বাবা ঠিক জায়গায় ধরেছে, এই গানটাই আমি গাইবো ভাবছিলাম। কই দেখি মায়েরা দেখি হাত তুলে, কই দেখি কারা কারা নৃত্য করবে, কই দেখি উঠুন তো দেখি। হ্যাঁ কই দেখি সুরধনীর পথ আলো করে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে কেমন ভাবে। আজ সুরধনীর কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গ রায়। কোথায় কি তালে তালে একসঙ্গে। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনীর কিনারায় দেখি মায়েরা হাত তুলে। নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আর সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। শিব সুন্দর সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সবাই সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আর সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর নয়নে
চাহে গো রাজা হারো মানে গো আহা সুন্দর নয়নে আমার চাই গো রাজার পানে গো কিবা সুন্দর নয়নে কিবা চাহে গো রাজা হারো মানে গো এই যে গৌরহরি যার দিকে নয়ন নয় তার কি হয় কি হলো তাই মায়েদের কি হয়েছে আজ আমার মায়েদের দিকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নয়ন দিয়েছে বলে কি হলো তার ও তারে দেহ ছাইরা ও তারে দেহ ছাইরা মনটা লোহে যায় না গড়ি গো সুন্দর গৌরাঙ্গ রাধে আর সুরোধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা কিবা সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো তাই গো হরি বল হরি বল সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আবার সুন্দর কপালে সুন্দরতে লোক গো আবার সুন্দর কপালে আবার সুন্দর তিলক গো আবার সুন্দর রাখা সুন্দর একটা সুন্দর রাখা সুন্দর একটা সুন্দর রাখার নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আর সুরোধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা কিবা সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় রাধে রাধে নিতাই গো হরি বল बोलिए नवद्वीप धाम की राधा रानी की बाकी बिहारी लाल की गौड़ भक्त वृंदो की अपन अपन गुरुदेव की वाह खूब सुंदर ओमा জানি তাই প্রথমে সবাই উঠে নাচবে হ্যাঁ প্রথমেই হবে কো দেখি আমার দাদা ভাইরা যখন বলছে দেখি উঠুন দেখি আগে দাদা ভাইরা উঠবে কো দেখি তোমরা আগে আসো হ্যাঁ জানি তাই মা জয় রাধে তো লীলাটা করতে দেন তারপরে ভজন হবে হ্যাঁ বেশ ঠিক আছে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু চলেছেন সুরধনী তীর আলো করে সকল ব্রজবাসী দর্শন করে তোমার দাদা ভাইরা প্রথমেই বলেছেন ওই দেখি উঠুন দেখি তোমরা আগে ওঠো হ্যাঁ দেরি আছে এখন থেকে হয়ে যাক দেখি ওঠো ওঠো হ্যাঁ চলো দাদা ভাইরা যখন বলেছে একটা ওদেরকে উঠিয়ে তারপরে করি চলে এসো
আমা তাজ মধুময় বৃন্দাবনে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, এসো সবাই মিলে দেখবে, এসো আমার নদিয়া নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। কেমন ভাবে দেখাচ্ছে, তোরা দেখবি জ্যোতিয়া এই সোনার নদিয়া, আমার শশী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। এসো তোরা দেখবি জ্যোতিয়া সোনার নদিয়ায়, শশী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি জ্যোতিয়ায় সোনার নদিয়ায়, শচী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনা নদিয়া, তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি জ্যোতিয়া সোনার নদিয়ায়, শশী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি জ্যোতিয়ায় সোনার নদিয়ায়, শচী মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদিয়া, দেখবি যদিয়া সোনা নদিয়া, সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। শশী মায়ের দুলালিয়া নদিয়ার সিংহরা, আর শচী মাতার দুলালিয়া নদিয়ার সিগোরা, বলে শশী মায়ের দুলালিয়া নদিয়ার সিংহরা, আর শচী মাতার দুলালিয়া নদিয়ার সিগোরা। ভক্ত মন চিত্ত চড়া ভক্ত মন, সবাই একসঙ্গে নদিয়ায় সোনার নদিয়ায়, শচী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, সতী মায়ের দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি জ্যোতিয়া সোনার নদিয়ায়, শশী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি নদিয়ায় সোনার নদিয়ায়, শচী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। শশী মায়ের দুলালিয়া নদিয়ার সিংহরা, শচী মাতার দুলালিয়া নদিয়ার সিগোরা, শশী মায়ের দুলালিয়া নদিয়ার সিংহরা, এবার সতী মায়ের দুলালিয়া নদিয়ার শিখরা। ভক্ত মন চিত্ত চড়া ভক্ত মন, তোরা নদিয়ায় সোনার নদিয়ায়, শচী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা তাই বল হরি বল হরি বল। সোনার নদিয়া, সতী মায়ের আয় সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আয় সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। জানি তাই মা, এবার লীলার মধ্যে ধ্যান দিন, লীলার পদগুলো আগে আস্বাদন করো, তারপরে আমরা ভজন করব, নাচ করব, ঠিক আছে? এদিকে কথা নয়, আমার দেখুন আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু সকল ব্রজবাসীদের ডেকে ডেকে দেখাচ্ছে। তাহলে তোমরাই হলে ফুলের বাগান। ফুলের বাগান কাদের বললেন? আপনাদের মতো ভক্তবৃন্দ দর্শন করে বলে এরাই হলো আমার ফুলের বাগান। আচ্ছা মা বলুন তো, গৌরহরি কি একা নৃত্য করেছিলেন? গৌরহরির সঙ্গে কারা ছিল? যে মুরলী ছিল সে এসেছে খোল হয়ে, তাহলে খোল করতালে যোগে নৃত্য করলেন। তাহলে আমার গৌরহরি খোল আর করতাল নিয়ে কেমন ভাবে নৃত্য করছে দেখুন। আজ আমার মহাপ্রভু নৃত্য করলেন, আহা খোলো করো খোলো করো তালে গোড়া সোমেলো করিয়া, আবার খোল করো তালে গোরা সুমেলো করিয়া। খোল করো খোল করো খোল করো তালে গোরা সুমেল করিয়া। আবার খোল করো তালে গোরা সুমন করিয়া। আরে খোল করো তালে গোরা সুমেল করিয়া। খোল করো তালে গোরা সুমন করিয়া। আহা তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আরে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আরে তাহার মাঝে নাচে গোরা, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোড়াই নাচে,
নাচে ওই তো আমার গোড়াই নাচে খোল করো তালে সঙ্গে লইয়ে ওই তো আমার গড়াই নাচে খোল করো তালে সঙ্গে লয়ে ওই তো আমার গোড়াই নাচে খোল করো তালে সঙ্গে লইয়ে ওই তো আমার গড়াই নাচে খোল করো তালে সঙ্গে লয়ে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গড়াই নাচে আরে ওই তো আমার গোরাই নাচে খোল করো তাল সঙ্গে লয়ে ওই তো আমার গোরাই নাচে খোল করো তালে সঙ্গে লয়ে ওই তো আমার গোড়াই নাচে আবার তার মাঝে নাচে গোরা জয় জয় দি আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দি তার মাঝে নাচে গোরা জয় জয় দি তার মাঝে নাচে গোরা জয় জয় দি খোল করো তালে গোরা সুমেলু করিয়া আর খোল করো তালে গোরা সুমেলু আবার খোল করো তালে গোরা সুমেলু করিয়া তাহলে খোল করো তালে সঙ্গে লইয়ে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করলেন খোল করো তালে যোগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করলেন মা যখন খোল করো তালে যোগে নৃত্য করলেন গৌরাঙ্গ মহাপ্রভু আচ্ছা মাটির মৃদঙ্গ বাজালে বাজে না বাজালে কি হয় না বাজালে বাজে না তাহলে আজ এই খোলটা কি বলে বাজছে দেখো আজ পদকর্তা ভাবের আবেশে খোল করো তালে বাজাচ্ছে কি বলে বাজছে গো মা আজ বাজাচ্ছে আজ বাজে খোলো বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোলো বাজে খোল বাজে খোল বাজে খোল বলে খোলে বলে হরি বল বাজে খোলো বাজে খোল বলে হরি বল বাজে খোল বাজে খোল আজ খোলে বলে হরি বল বাজে খোলো বাজে বলে খোল বলে হরি বল বাজে খোল বাজে খোল খোলে বলে হরি বল খোল হরি বল বলছে মা তাহলে মাটির মৃদঙ্গ যদি হরি বল বলে তাহলে আমরা রক্ত মাংস দেহ কেন হরি বল বলবো না আরো মাটির মৃদঙ্গ ধিক্কার দিলে কাদেরকে ধিক্কার দিলে জানেন আজ মাটির মৃদঙ্গ বেজে বলে যারা এই হরি বাসরে হরি বলে বলবে বলে এসে বসে আছে তারা বদন ভরে হরি বলে না ভজনে যোগ্য দেহ হয়ে একবার ভজনে হরি নাম করে না দুটি বাহু পেয়ে আজ হরি বাসরে দুটি বাহু উত্তোলন করে হরি হে মেদণ্ড হরি বলে না আজ মাটির মৃদঙ্গ তাদের ধিক্কার দিলেন কি বললেন মা মাটির মৃদঙ্গ তাদের ধিক্কার দিয়ে বললেন ও তার জনমেধি করমেধি জনমেধি করমেধি জনমেধি করমেধি ও তার জনমেধি করমেধি ধিক ধিক শতধি জনমেধি করমেধি দিগ দিগ শতুদি জনমেধি করমেধি ধিক ধিক শতধি জনমেধি করমেধি আর দিগ দিগ শতুদি জনমেধি করমেধি আমা মাটির মৃদঙ্গ ধিক্কার দিলেন কাদের ধিক্কার দিলেন কাদের দিলেন মা যারা হরি বাসরে হরি বলবে বলে এসেছে কিন্তু হরি বলে না যারা উলুধ্বনি করে না যারা হরি বলা বদন পেয়ে বদনে একবার হরি বলে না আজ মাটির মৃদঙ্গ তাদেরকে ধিক্কার দিলেন ও তার জনমেধিক করমেধিক ধিক ধিক শতধিক এমন ভাবে যেন ধিক্কার দিলেন তাহলে মাটির মৃদঙ্গ ধিক্কার দিলেন কাদের খোল করো তালে জেগে এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু একা নৃত্য করলেন না সঙ্গে কজন ছিল বাবা সঙ্গে কজন ছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে কজন ছিল মা গৌরহরি তো একা নৃত্য করেনি মন দিয়ে শুনুন মায়েদের চঞ্চল মন কিন্তু অনেক চঞ্চল হয়ে রয়েছে হ্যাঁ কালকে থেকে যাচ্ছে তো আজকের আসলেটা তো শুনতে হবে না শুনলে যদি মন চঞ্চল করে তো মনটা আমার তো অন্যমনস্ক হয়ে যাচ্ছে জয় নিতাই তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু একা নৃত্য করলেন না সঙ্গে 5 জন ছিল পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন তো তাহলে গৌরাঙ্গর সাথে আরো 5 জন ছিল কে কে ছিল অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ আর বাঁকা বক্রেশ্বর
কিন্তু অদ্বৈতটা কে হয়ে এলো এই নবদ্বীপের মাঝে? সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগে একটাই মানুষ ছিল, কিন্তু সেই মানুষটাই কলিকালে নামটা পরিবর্তন হয়েছে। কে সেটা? কে? সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে একটাই মানুষ ছিল, এই কলিকালের মাটিতে সে আলাদা হয়ে এলো। কি কে হয়ে এসেছে? এই যে দেখেছে আমার আছে, বিগ্রহ আছে, ভোলে না। তাহলে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগে বাবা একটাই মানুষ ছিল, কে? আমার ভোলা মহেশ্বর। এই কলিকালের মাটিতে আমার অদ্বৈত রূপ ধারণ করে এলেন, বুড়ো অদ্বৈত। দেখেছেন গৌরহরির পাশে যে চুলদাড়ি সাদা সাদা বয়স্ক লোকটা আছে পঞ্চদত্তের ছবির মধ্যে, ওটা হলো আমার ভোলেনাথ। কেন অদ্বৈত হয়ে এলো? এই যে আজ আমার রাধা গোবিন্দ রাসলীলা করছিলেন, সেখানে নারী সেজে, রাসলীলার মধ্যে লাস্টেই দেখবেন, বুঝতে পারবেন, সেখানে গোপী সেজে অর্থাৎ নারী সেজে বিনা অনুমতিতে রাসের মধ্যে আমার ভোলেনাথ প্রবেশ করেছিল রাস দর্শন করবে বলে। সেই ভগবান সেদিনে অভিসম্বোধ করেছিলেন যে ভোলেনাথ, তুমি তিনটে যুগে ভোলেনাথ হয়েছো, আমার মহাশিব হয়েছো, কিন্তু যে অপরাধ তুমি করেছো, এই অপরাধের ফলে তুমি নদিয়া নবদ্বীপের মাঝে গিয়ে তুমি অদ্বৈত রূপে জন্মগ্রহণ করবে। তো এখানে আমার কমিটির দাদা ভাইরা 5 জন আসুন, অনেকক্ষণ থেকে নৃত্য করছেন। গৌরহরি একা নৃত্য করলেন না বাবা, আসুন আপনারা দুজন আসুন, আর 3 জনকে সঙ্গে নিন। তাহলে গৌরহরি একা নৃত্য করলেন না, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ আর বাঁকা বাক্যেশ্বর। এসো এসো বাবা, তোমরা এসো। হ্যাঁ, তোমরা দুজনে এসো, এখানে এসো। আর এখান থেকে 3 জন এসো। এই তো এখানে এসো। এসো এসো এসো। হ্যাঁ আগে শুনে নিন, মন দিয়ে শুনে নিন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু একা নৃত্য করলেন না, গৌরাঙ্গ নৃত্য করছে, গৌরাঙ্গের সাথে সাথে নৃত্য করছে আরো 5 জন। প্রথমে আমার অদ্বৈত, শ্রীবাস, নিত্যানন্দ আর কে? গদাধর আর বাঁকা বক্রেশ্বর, 5 জন। জানি তাই। তাহলে কজন হলো? এই তো 5 জন আছে। তো প্রথমে আমার বাবা অদ্বৈত নৃত্য করতে। বসে কেন? ওঠো, এসো এসো, তোমাকে ভালো মানাবে। এসো এখানে এসো। জানি তাই। তো আমার বাবা চেয়ারে বসে আছে, ওনাকে তুলুন। বাবা এসো তো। প্রথমে গৌরহরির সঙ্গে নৃত্য করছেন কে? দেখুন, আমার অদ্বৈত নৃত্য করছে। অদ্বৈত কেমন ভাবে নৃত্য করছে দেখুন। কই অদ্বৈতটা কই? তোমরা একজন এসো তো। এসো এসো, তাড়াতাড়ি এসো। আজ আমার গৌরহরি তালে তালে নৃত্য করছে। আমার অদ্বৈত নাচেছে, অদ্বৈত নাচেছে, আমার অদ্বৈত নাচেছে, অদ্বৈত নাচছে, বলে গৌর হোটের নাচেছে, গৌর হোটের তালে তালে অদ্বৈত নাচেছে। আমার গৌর হরির তালে তালে অদ্বৈত নাচেছে। আমার অদ্বৈতটা কে? যে এসেছে, এই যে হ্যাঁ, ভালো মানিয়েছে না? ভোলেনাথ আমার। হ্যাঁ, বোম ভোলে, ভোলেনাথ। এই যে বাবা প্রথমে নৃত্য করছে, আমার গৌরহরি তালে তালে নৃত্য করছে। এটা বাঁকা বাক্য সাজাবে না কোথাও, আজ লাস্টে হবে। আমার অদ্বৈত নৃত্য করছে দেখুন। আমার অদ্বৈত নাচেছে, আর অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচেছে, আমার গৌর হরির তালে তালে অদ্বৈত নাচেছে। আর গৌর হরির তালে তালে অদ্বৈত নাচছে, মানে গৌর হরির তালে তালে অদ্বৈত নাচেছে। আমার গৌর
ঘরের তালে তালে অদ্বৈত নাচেছে বলে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচেছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচেছে আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচেছে আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচেছে বলে হরি 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 বলে অদ্বৈত নাচেছে হরি 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 বলে গৌর হরির তালে তালে অদ্বৈত নাচেছে আজ গৌর হরির তালে তালে অদ্বৈত নাচেছে বলে গৌর হরির তালে তালে অদ্বৈত নাচেছে আজ গৌর হরির তালে তালে অদ্বৈত নাচেছে আজ গৌর হরির তালে তালে অদ্বৈত নাচেছে অদ্বৈত নাচেছে অদ্বৈত নাচেছে আমার অদ্বৈত নাচেছে আমা অদ্বৈত ভালো মানিয়েছে না একরে বোম বলে ভুড়ি টুড়ি আছে আমার ভোলেনাথ এসেছে খুব সুন্দর নৃত্য হয়েছে বাবার নামে একটু দেখি জয়ের ধ্বনি সবাই মিলে একসঙ্গে বাহ রাধে রাধে তাহলে অদ্বৈত নাচ হয়ে গেল এবারে কে শ্রীবাস শ্রী মানে সুন্দর দাদা ভাই আসো হ্যাঁ আপনি শ্রী মানে সুন্দর বাস মানে বাসা আগে জেনে নিন গৌরহরি কার আঙ্গিনায় নৃত্য করতো সব সময় শ্রীবাস আঙ্গিনায় শ্রীবাস কত বড় ভক্ত ছিল যার ছেলে মারা গিয়েছিল মরা সন্তান ভিতরে রেখে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নৃত্য করলেন তাহলে শ্রীবাস শ্রী মানে সুন্দর বাস মানে বাসা কোন বাসা এই হৃদয় সিংহাসন বাসা ভালো আছে তাই গৌরহরি তার সঙ্গে নৃত্য করছে আমার শ্রীবাস ঠাকুর নাচেছে আর শিবাস ঠাকুর নাচিছে আমার শিবাস ঠাকুর নাচিছে আর শিবাস ঠাকুর নাচিছে আমার গৌর হরির তালে তালে শিবাস ঠাকুর নাচিছে আর গৌর হরির তালে তালে শিবাস ঠাকুর নাচিছে আর হরে হরি হরি বলে শিবাস ঠাকুর নাচিছে আর মুখে হরি হরি বলে শিবাস ঠাকুর নাচিছে এনেছি এনেছি বলে শ্রীবাস ঠাকুর নাচেছে এনেছি এনেছি বলে শিবাস ঠাকুর নাচিছে গৌর হরির তালে তালে শ্রীবাস ঠাকুর নাচেছে আমার গৌর হরির তালে তালে শিবাস ঠাকুর নাচিছে বলে গৌর হরির তালে তালে শ্রীবাস ঠাকুর নাচেছে আমার গৌর হরির তালে তালে শিবাস ঠাকুর নাচিছে বলে হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে 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 শিবাস ঠাকুর নাচিছে শিবাস ঠাকুর নাচিছে বাহ খুব সুন্দর তাহলে কজনের নাচ হলো মা দুজন অদ্বৈত শ্রীবাস আর কি বাকি আছে গদাধর গদাধরটা কি যেমন বাবা নৃত্য করছেন ভগবান রাধারানীর এক অংশ রাধারানীর একটা অংশ গদাধর আমার গদাই রাধা নৃত্য করলেন কেমন ভাবে দেখুন আমার গদাই রাধা নাচিছে গদাই দাদা নাচিছে আর গদাই রাধা নাচিছে আর গদাই দাদা নাচিছে আমার গৌর হরির তালে তালে গদাই রাধা নাচিছে আর গৌর হরির তালে তালে গদাই দাদা নাচিছে গৌর হরির তালে তালে গদাই রাধা নাচিছে আর গৌর হরির তালে তালে গদাই দাদা নাচিছে এনেছি এনেছি বলে গদাই রাধা নাচেছে এনেছি এনেছি বলে গদাই দাদা নাচিছে আমি এনেছি এনেছি বলে গদাই রাধা নাচেছে আমি এনেছি এনেছি বলে গদাই দাদা নাচিছে বাহ কই মায়েদের উলুধ্বনি কোথায় মাঝে মাঝে ভুলে যাচ্ছ নাকি হ্যাঁ তাহলে কজনের নৃত্য হলো মা তিনজন আর বাকি কি আছে পাগলা নিতাই আমার বাঁকা বক্রেশ্বর তো আমার পাগলা নিতাই কোথায় কি হলো এসো এসো দাদা ভাই এসো। আর তুমি ওঠো তুমি ওঠো পাগলা নিতাই হয়ে নাচবে ওঠো 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 তো এসো যেখানে একজন এসো তো আমার পাগলা নিতাই নৃত্য করছে দেখো আমার পাগলা নিতাই নাচছে পাগলা
নাচিছে হরে 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 বলে পাগলা নিতাই নাচেছে আর মুখে হরি হরি বলে পাগলা নিতাই নাচিছে আর দুটি বাহু প্রসার করে পাগলা নিতাই নাচিছে আর দুটি বাহু প্রসার করে পাগলা নিতাই নাচিছে বাহ খুব সুন্দর। এবার যেবার আপনি আসুন বাঁকা বক্রেশ্বর। আমার সবাই যখন নৃত্য করছে, হ্যাঁ বাঁকা বক্রেশ্বর নাচটাকে করো, তবে ভালো নাচ করবে। ও বাবা বাঁকা বক্রেশ্বর আমার সর্বাঙ্গ বাঁকা, দেহ বাঁকা দেহ নিয়ে সবাই যখন নৃত্য করছে, আর বাঁকা বক্রেশ্বর আমার নৃত্য করছে সর্বাঙ্গ দেহ নিয়ে বাঁকা। সবাই যখন নৃত্য করলেন, বাঁকা বক্রেশ্বর মনে মনে চিন্তা করছে আমার সর্বাঙ্গ তো বাঁকা, আমি কি ওদের মতো নৃত্য করতে পারবো? ভগবান অন্তরের কথা জানতে পেরে বলছে এসব বাঁকা বক্রেশ্বর তুমিও আমাদের সঙ্গে নৃত্য করবে। তাই বাঁকা বক্রেশ্বর নৃত্য করছে, মায়ের একটু উলুধ্বনি দেবেন, ঠিক আছে? বাঁকা বক্রেশ্বর নাচেছে, বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে বাঁকা বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে ওমা ফার্স্ট প্রাইজ নেবে তো? হ্যাঁ তাহলে ওনাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে কিন্তু, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। বাঁকা বক্রেশ্বর নাচেছে, বক্রেশ্বর নাচেছে, বাঁকা বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে আমার গৌর হরির তালে তালে বক্রেশ্বর নাচিছে গৌরহরির তালে তালে বক্রেশ্বর নাচিছে আমার গৌর হরির তালে তালে বক্রেশ্বর নাচিছে গৌরহরির তালে তালে বক্রেশ্বর নাচিছে গৌর হরির তালে তালে বক্রেশ্বর নাচিছে গৌরহরির তালে তালে বক্রেশ্বর নাচিছে বলে গৌর হরির তালে তালে বক্রেশ্বর নাচেছে। আমার গৌর হরির তালে তালে বক্রেশ্বর নাচিছে গৌর হরির তালে তালে বক্রেশ্বর নাচেছে। গৌরহরির তালে তালে হরি 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 বলে, বলে বক্রেশ্বর নাচিছে হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে হরি 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 বলে, বক্রেশ্বর নাচিছে হরি 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 বলে, বক্রেশ্বর নাচিছে হরি 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 বলে। বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে বাহ এবার বাঁকা বক্রেশ্বর আমার সুন্দর করে নৃত্য করলেন। আজ বাঁকা বক্রেশ্বর যখন নৃত্য করলেন না, ব্রজবাসী সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর তালে তালে আজ আমার সবাই নৃত্য করলেন। কই দেখি দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে একসঙ্গে দেখি, একসঙ্গে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সবাই নৃত্য করলেন। আজ আমার গৌরহরি তালে তালে সবাই নৃত্য করছে। আমার একটু উলুধ্বনি সবাই মিলে দেখি, বাহ আজ মধুময় নবদ্বীপ ধাম থেকে এবার চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। তাই বৃন্দাবনে কেমন ভাবে যাচ্ছে পদকর্তা বাসুদেব ঘোষ আজ এক পাশে দাঁড়িয়ে কি বললেন? আহা রস রস গরা চাঁদ করিল প্রকাশ, আর রস রস গোরা চাঁদ করিল প্রকাশে রস রস গরা চাঁদ করিল প্রকাশ, রস রস গোরা চাঁদ করিল প্রকাশ গৌরাঙ্গ লীলা এবার হইল প্রকাশ, গৌরাঙ্গ লীলা এবার হইল প্রকাশে আমার গৌরাঙ্গ লীলা এবার হইল প্রকাশ। আমার গৌরাঙ্গ নীলা এবার হইল প্রকাশ বলে এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে নীলা প্রকাশ বলে হলো এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে নীলা প্রকাশ হলো ওই গোলকে গোপনে ছিল এইবারে লীলা প্রকাশ হলো, গোলকে গোপন ছিল এইবারে নীলা প্রকাশ হলো গোলকে গোপনে ছিল এইবারে লীলা প্রকাশ হলো, গোপনে ছিল এইবারে লীলা প্রকাশ হলো গোলকে গোপনে ছিল এইবারে লীলা প্রকাশ হলো। গোলকে গোপনে আজ ছিল হরি 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 বলে, এইবার লীলা প্রকাশ আজ 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 হরি 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 বলে। এইবার লীলা প্রকাশ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ এইবারে লীলা প্রকাশ হলো জানি তাই
মায়েরা রাসের শ্বাসটা নিয়ে আসবে, রাধারানীকে সাজিয়ে দিয়ে যান, রাসের শ্বাসগুলো নিয়ে আসবে। তাই বৃন্দাবন মাঝে এসে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু একসঙ্গে ব্রজের পথ আলো করে সবাই মিলে বৃন্দাবনের পথে চলেছে। কই দেখি আমার মায়েরা, দেখি সবাই মিলে চলো বৃন্দাবনে যাও একসঙ্গে। চলো চলো বৃন্দাবন ধাম, रट जाए राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे शाम प्यारे। चलो मन वृंदावन धाम, रट जाए राधे राधे नाम, वृंदावन धाम रट जाए राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे शाम प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे शाम प्यारी। चल मन वृंदावन धाम गएंगे राधे राधे नाम, चल मन वृंदावन धाम गएंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी धाम, मिलेंगे रास बिहारी, मिलेंगे कुंज बिहारी धाम, मिलेंगे रास बिहारी। चलो मन वृंदावन धाम, कोई हाथ ताली दाओ একসঙ্গে ताली ताली। कुंज बिहारी धाम मिलेंगे रास बिहारी, मिलेंगे कुंज बिहारी धाम, मिलेंगे रास बिहारी। चलो मन वृंदावन धाम, बोलो राधे राधे नाम, वृंदावन धाम रट जाई राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी धाम, मिलेंगे रास बिहारी, मिलेंगे कुंज बिहारी धाम, मिलेंगे रास बिहारी। दाई बोल हरि बोल हरि बोल। कुंज बिहारी धाम मिलेंगे रास बिहारी, मिलेंगे कुंज बिहारी धाम, मिलेंगे रास बिहारी, मिलेंगे कुंज बिहारी धाम, मिलेंगे रास बिहारी।
সাজো সাজো রাই তোমারে সাজা শ্যাম সোহাগের ভূষণে শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রাই তোমারে সাজা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রাই তোমারে সাজাই সাজো সাজো রাই তোমারে সাজাই সখী গণ মেলি তারা নববসনে নবরূপে সাজালে সখী গণ মেলি নববধূর সাজে সাজালে আজ যাবে বধূ দর্শনে যাবে বধূ দর্শনে সাজো সাজো রাই তোমারে সাজা সাজো সাজো রাই তোমারে সাজা শ্যামে সোহাগে ভূষণে শ্যামে সোহাগের ভূষণে সাজো সাজো রাই তোমারে সাজা সাজো সাজো রাই তোমারে সাজা সখী গণ মেলে সখী গণ মেলে চরণে আলতা পরায় দিলি সখী গণ মেলে মাথায় মোহন চূড়া বন্দি দিলি গলে মালা পরায় দিলি আজ যাবে রাস দর্শনে যাবে বধূ দর্শনে সাজো সাজো রাই তোমারে সাজাই সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রাই তোমারে সাজাই সাজো সাজো রাই তোমারে সাজাই সাজো সাজো রাই তোমারে সাজাই জনিতে যে রাধে আমা সবাই মিলে আমরা মধুময় বৃন্দাবনে এসেছি আজ রাধারানী বধূ দর্শনে যাবে কর মায়েরা দেখি বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় রাধারানীর নাম করে চলুন সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করি কই দেখি হাত তুলে দেখি সবাই মিলে একসঙ্গে বাহ একসঙ্গে এক তালে তালে সবাই মিলে আমরা রাধা নাম করতে করতে বৃন্দাবনে প্রবেশ করব রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন সবাই দেখি ধ্বনি একসঙ্গে রাধা 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 রাধা
রাধা রাধা বলো ওরে যদি যাবে দেখি মাইরা। যদি যাবে যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে যদি যাবে যদি যাবে যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন একসঙ্গে হাত ধরে। ও রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই করে নামে কত সুধা ঝরে ও রাধা নামে দুই অক্ষরে নামে কত শোধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই করে নামে কত সুধা ঝরে ও রাধা নামে দুই অক্ষরে নামে কত শোধা ঝরে রাধা নামে দুই করে নামে কত সুধা ঝরে ও রাধা নামে দুই অক্ষরে নামে কত শোধা ঝরে সবাই গুলো ধরে রাধা 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 বলো ওরে যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে যদি যাবে মধুর বৃন্দাবন বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা ও বৃন্দাবন বনে তরুলতা তারা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা ও বৃন্দাবনে তরুলতা বলে তারা কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে তরুলতা তারা বলে কৃষ্ণ কথা ও বৃন্দাবনের তরুলতা বলে তারা কৃষ্ণ কথা রাধে রাধে রাধা 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 বলো ওরে যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন बोलिए वृंदावन धाम की राधा रानी की बाकी बिहारी लाल की भगवान कृष्ण चंद्र की বাহ খুব সুন্দর
চলুন মা এবার মধুময় বৃন্দাবন সবাই এসেছে রাধা নাম করে। এবারে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিল, আজ আমরা সবাই সেইগুলো লীলার মধ্যে আস্তে আস্তে জানতে পারবো। আজ মধুময় বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র মায়ের কাছে ক্ষীরসর নবনী খেয়ে যখন মা আমার গোপালকে ঘুম পাড়িয়ে দিলেন, আর এই শারদিয়া চন্দ্র চাঁদটা ওই গোবাক্ষ দ্বার হতে চাঁদের সভাটা গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে, আর গোবিন্দের মুখমণ্ডলে যেই না চাঁদের আলো পড়েছে মা, ওই চাঁদের সভা দর্শন করে প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল আজ ব্রজগোপীদের মনোবাঞ্ছার কথা। আজ ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ করবার কথা আজ মনে পড়ে গেল। সেই চাঁদের সভাটা কেমন, সেই চাঁদের আলোটা যখন গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে, শারদিয়া চন্দ্র চাঁদকে দর্শন করে বললেন, আহা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে 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 শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে 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 শিব শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, আজ তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে, আজ তারার মালা গলায় পড়ে, ওরে নীল গগনে চাঁদ উঠেছে, গোবিন্দ সেবায় যাবে বলে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, গোবিন্দ সেবায় যাবে বলে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, গোবিন্দ সেবায় যাবে বলে, বলে নীল গগনে চাঁদ উঠেছে, আমার গোবিন্দ সেবায় যাবে দেখো বলে, নীল গগনে চাঁদ উঠেছে, আজ গোবিন্দ সেবায় যাবে বলে, আরে নীল গগনে চাঁদ উঠেছে, বলে আপন সেবার সময় জেনে, তো নীল গগনে চাঁদ উঠেছে, বলে আপন সেবার সময় জেনে, নীল গগনে চাঁদ উঠেছে, বলে আপন সেবার সময় জেনে, নীল গগনে চাঁদ উঠেছে রে, আহারে 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 রে। আমা আকাশে চাঁদ উঠেছে, চাঁদের পাশে কারা উঠেছে? তারা উঠেছে। কেন উঠেছে? গোবিন্দ সেবায় আজকে সবাই যাবে,
তাহলে চাঁদের পাশে যারা ওঠে তাদের কি বলা হয়? নক্ষত্র। ছোট ছোট নক্ষত্র উঠেছে। এই বৃন্দাবনে কোন নক্ষত্র উঠেছে? আমার এই ভক্ত মা বাবা বসে আছে, এরাই হলো এক একটা ভগবান গোবিন্দের নক্ষত্র। এত সুন্দর তারার মালা হয়ে ফুটে উঠেছে মা। আজ বৃন্দাবনে যখন ফুটেছে, ওই চাঁদের সভা দর্শন করে, ওই শারদীয়া চন্দ্র দর্শন করে বাবা অনেক ঋতুর ফুল ফুটেছে। আমাদের ঋতু কটে? 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে। মানে যে ফুল যে টাইমে ফোটে, যে সময়ে ফোটে, সেই সময়ে ফোটা বাদ দিয়ে আজ ওই গোবিন্দ যখন শারদীয়া চন্দ্রের সভা দর্শন করেছে, ওই চাঁদের সভা পড়ে সকল ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে। তাহলে কি কি ফুল ফুটেছে মা? আজ বৃন্দাবনে আগে কি ফুল ফুটেছে সেটা আগে জেনে নিন। বৃন্দাবনে কি কি ফুল ফুটেছে? আহা ফুল মল্লিকা, মালতে জোথে, আমার ফুল মল্লিকা, ফুল মল্লিকা মালতে জোতে, আহা ফুল মল্লিকা মালতে জোথে, আমার ফুল মল্লিকা মালতে জোতে। হায় হায় মত্ত, হায় মর্ত, হায় হায় মত্ত, হায় হায় মত্ত মধু কর ভরণী, হায় মর্ত মধু কর ভরবি রে, মর্ত মধু কর ভরবি রে, হায় মর্ত মধু কর ভরবি রে, মর্ত মধু কর ভরবি রে, হায় মর্ত মধু কর ভরবি রে, ভরবি রে, ভরবি রে, ভরবি রে। ঝাঁকে ঝাঁকে ভ্রমর আসে, দেখো ঝাঁকে ঝাঁকে ভ্রম আসে, দেখো ঝাঁকে ঝাঁকে ভ্রমর আসে, দেখো ঝাঁকে ঝাঁকে ভ্রম আসে, আজ গোবিন্দ সেবায় তারা যাবে বলে, মোর ঝাঁকে ঝাঁকে ভ্রম আসে, আমার গোবিন্দ সেবায় যাবে মোর বলে, ঝাঁকে ঝাঁকে ভ্রম আসে, বলে ফুলের মধু পান করবে তারা বলে, ঝাঁকে ঝাঁকে কেমন ভ্রম আসে, ফুলের মধু পান করবে বলে, দেখো কেমন ঝাঁকে ঝাঁকে ভ্রমর আসে, আরে ফুলের মধু খং করে বলে, ঝাঁকে ঝাঁকে ভ্রমর আসে, আরে ফুলের মধু পান করবে বলে, ঝাঁকে ঝাঁকে ভ্রমর আসে, আজ ফুলের মধু পান করবে বলে, ঝাঁকে ঝাঁকে ভ্রমর আসে, ফুলের মধু পান করবে বলে, ঝাঁকে ঝাঁকে ভ্রমর আসে। আমা আজ ফুলের মধু পান করবে বলে ঝাঁকে ঝাঁকে ভ্রমর সব ছুটে। আচ্ছা মায়েরা বলুন তো, ফুল ফুটলে কারা যায়? কারা যায়? ভ্রমর যায়। তো বৃন্দাবনে যুথি, নাগেশ্বর, ফুল্ল, মল্লিকা সকল ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। তো এই বৃন্দাবনে কি ফুল ফুটেছে মা? এই মধুময় বৃন্দাবনে কি ফুল ফুটেছে? হ্যাঁ, এই যে ভক্তরূপী মনকুসুম ফুল ফুটে উঠেছে। আচ্ছা মা, সব ফুল কি গোবিন্দ সভায় যায়? কি বাবা, সব ফুল গোবিন্দ সভায় যায়? যায় না। কোন ফুলগুলো গোবিন্দ সভায় যায় মা? যে ফুলগুলো গাছের ডালে, নিচু ডালে মাথা নত করে থাকে, সেই ফুল একমাত্র গোবিন্দ চরণে যায়। যেগুলো গাছের উপর ডালে থাকে, অহংকার মঞ্চে থাকে, তারা কি গোবিন্দ সভায় যায়? তারা গোবিন্দ সভায় যেতে পারে না।
তদ্রূপ এই গাববেড়িয়া হরিবাসর কমিটির মধ্যে যে ভক্ত রজ কুসুমগুলি ফুল ফুটে উঠেছে, কোন ফুল ফুটে উঠেছে না এখানে যারা অহংকার মঞ্চ থেকে নিচে নেমে আছে, যারা মনে করেছে যে আজ আমরা সবাই মিলে গোবিন্দ সেবায় যাব, সেই ভক্ত ফুল ফুটে আছে। কিন্তু যারা এসেছিল অহংকার মঞ্চে বসেছিল তারা কিন্তু সবাই ঝরে গেছে। একটা দিন ভগবানের চরণে আমরা কেউ সমর্পণ করতে পারি না, ভগবানের জন্য একটা দিন একটু সময় আমরা দিতে পারি না। কেন পারি না? ভগবান আমাদের কি দেয়নি মা? আপনারা নিজেরাই বিচার করুন। এই মনুষ্য কোলের জন্মটা চেয়ে নিয়ে এসেছো, 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে এত সুন্দর মানব জন্ম ভগবান কৃপা করে দিল। আর এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা যে আমাদেরকে দিল তাকেই ভুলে গেলাম। এই মনুষ্য জন্ম পেতে গেলে অনেক কষ্ট করেছো মা। 20 লক্ষ বার বৃক্ষজনিতে, 9 লক্ষ বার জলে জন্ম, 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম, 11 লক্ষ বার কীটনাশক জনিতে জন্ম, 30 লক্ষ বার বনের পশু হয়েছে, 4 লক্ষ বার ভগবান কৃপা করে মানব জন্ম দিয়েছে। 80 লক্ষ বার তো ঘুরে বেরিয়েছে, 20 লক্ষ বার গাছপালা হয়েছে, 9 লক্ষ বার আমাদের জলে জন্ম। তাহলে 20 লক্ষ বার যখন জলে গাছপালা যখন জন্ম হয়েছিল মা, কবে মুক্তি পেয়েছিলে? যেদিন এই তুলসী রূপে আমরা যেদিন জন্মালাম, সেদিন তুলসী পত্রটা গোবিন্দ চরণে গেল, সেদিন আমরা 20 লক্ষ বার বৃক্ষজনী হতে মুক্তি পেলাম। 9 লক্ষ বার আমাদের জলে জন্ম, জলের মধ্যে জন্ম হতে 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 যেদিন শঙ্খকুলে জন্ম হলো, সেদিন আমাদের 9 লক্ষ বার জলজনী হতে মুক্তি পেলাম। 30 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম, ডিম প্রস্ফুটিত হয়ে পাখি হয়েছে, কত কি প্রজাতির পাখি হতে 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 যেদিন আমরা ময়ূর কুলে জন্মগ্রহণ করলাম, ময়ূরের পুচ্ছটা যেদিন আমার গোবিন্দ সেবায় গেল, সেদিন আমরা 10 লক্ষ বার পক্ষী জনি হতে মুক্তি পেলাম। তাহলে এই মনুষ্য জন্ম পেতে গেলে কত পরিশ্রম করেছো? 11 লক্ষ বার কীটনাশক হয়েছে, কৃমি কীট হয়েছে 11 লক্ষ বার। এই কীটনাশক জনিতে জন্ম হতে 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 যেদিন আমরা মৌমাছি রূপে জন্মগ্রহণ করলাম, প্রত্যেকটা ফুলে ঘুরে ঘুরে উড়ে উড়ে ফুলের মধু চয়ন করে চাকে ভরে দিলাম, সেই মধু দিয়ে যেদিন আমার গোবিন্দর কাজে গেল, সেদিন আমরা 11 লক্ষ বার কীটনাশক জনি হতে মুক্তি পেলাম। 30 লক্ষ বার বনের পশু হয়েছে, 30 লক্ষ বার। এই 30 লক্ষ বার জন্ম হতে হতে কত কি প্রজাতির পশু হতে 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 কবে মুক্তি পেলে? যেদিন গাভীর কুলে জন্মগ্রহণ করে, গাভীর দুগ্ধ চয়ন করে যেদিন আমার গোবিন্দের চরণে গেল, সেদিন আমরা 30 লক্ষ বার পশু জনি হতে মুক্তি পেলাম। এই 80 লক্ষ বার চলে গেল। কেন? শুধু হরিবোলা বদল পাবে বলে এত পরিশ্রম করেছো, মনুষ্য কুলে জন্মগ্রহণ পাবে বলে এত সুন্দর সাধের মানব জন্ম পেয়েছো, ধরায় এসে আমরা তার কথা ভুলে গেলাম। কত ভগবান আমাদের কি দেয়নি মা? লক্ষ লক্ষ টাকা জিনিস দিয়েছে আমাদের দেহের মধ্যে, আমরা ভগবানের জন্য দিতে পারি না। তাহলে আজ বৃন্দাবনে কি কি ফুল ফুটেছে মা? জ্যোতি, নাগেশ্বর, চম্পক, লতা, ফুল্ল, মল্লিকা। আজ এই বৃন্দাবনে কি ফুল ফুটেছে একটু দেখে নি। আমার মায়েরা সবাই দেখি অনেক ঝিমিয়ে আছে, দেখি হাত তুলে সবাই মিলে বৃন্দাবনে সবাই মিলে আজ ফুল ফুটিয়ে তুলবো। এই বৃন্দাবনে ভক্ত ফুল ফুটে উঠেছে। আর কি ফুল ফুটে উঠেছে গো মা? আজ বৃন্দাবনে 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 ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ, কোন ফুলেতে রাধা। সবাই একসাথে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল